তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। পৃথিবীর জমিনে কোন রাত ফজর পর্যন্ত হয় না। বুঝেন, পৃথিবীর জমিনে যত রাত আছে কোন রাত ফজর পর্যন্ত হয় না। একটি রাত মাত্র ফজর পর্যন্ত হয়। সেটা কোন রাত? কথা বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। পৃথিবীর জমিনে কোন রাত কি হয় না? ফজর পর্যন্ত হয় না। ফজর এবং রাতের মাঝখানে একটা গ্যাপ আছে। কি আছে বলেন? কি আছে? এটার দলিল কি? এটার দলিল হলো ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সূরাতুল বাকারা আয়াত 187। ফজরের আগে একটা সময় আছে আর রাতের পরে একটা সময় আছে, যেটা ফজর এবং রাতের মাঝখানের একটা সময় আছে, যেটা আলাদা ঐতিহ্য, আলাদা গুরুত্ব বহন করে, আলাদা সম্মান বহন করে। যেটা যে সময়টা আসমান থেকে ফেরেশতা নাজিলের সময়। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে? আসমান থেকে ফেরেশতা নাজিলের সময়, আর দুনিয়া থেকে ফেরেশতা আসমান উঠে যাওয়ার সময়। সুবহানাল্লাহ বলেন। এই দুই দল ফেরেশতা যখন দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়, সেই সময়টা হলো ফজর এবং রাতের মাঝে। ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। রাতটাকে কয়েকটা ভাগ করা হয়েছে। আরেক জায়গায় বলা হয়েছে ইলা গাসা। কি বলা হয়েছে? আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি, বলেন না? পারেন না? এটার দ্বারা তো শুদ্ধ হচ্ছে তো নাকি? অমিন শাররি গাসিকিন। এই গাসাক শব্দের অর্থ রাতের মধ্যে একটা ভাগ আছে যা ঘোর কালো অন্ধকার। পুরোটাই রাত, কিন্তু এই রাতের কালো ভাগটাকে কয়েকটা ভাগ করা হয়েছে। কয়েকটা ভাগ করা হয়েছে। এটার এক একটা নাম আছে। এই রাতের ভিতরে কালো অন্ধকারটার আলাদা আলাদা নাম আছে। এটা সময়ে পরিবর্তন হয়। সন্ধ্যাকালীন সময় এক নাম, এশার নামাজের পরের সময় এক নাম, রাত 12টার পরের সময় এক নাম, রাত 3টার পরের অন্ধকারটার নাম আরেকটা, 4টার পরের অন্ধকারের নাম আরেকটা, ফজরের সময়ের অন্ধকারের নাম আরেকটা। এইভাবে রাতের অন্ধকারটাকে ভাগ করা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে কথা হলো যে আল্লাহ তাআলা এরকম সম্মানিত করেন যিনি ইতিকাফ। আর ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। কি করা বলেন তো? আল্লাহকে রাজি খুশি করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো শবে কদর তালাশ করা, শবে কদর নিজে পাওয়া। যে ব্যক্তি শবে কদর পেল সে ব্যক্তি দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণগুলো হাসিল করল। কি কল্যাণ এর ভিতরে? যে কল্যাণের কথা আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম
মিন কুল্লি আমরিন সালাম। সালাম শব্দ আল্লাহ তাআলা এই রাতের মধ্যে ব্যবহার করেছেন কেন? কারণ এই রাতটা পুরাটাই শান্তি। সালাম শব্দ আল্লাহ লাস্টে দিয়ে কি বুঝাইছেন? এই রাতটা পুরাটা নিজেই শান্তি। আল্লাহর নাম কি? কথা বলে না। আল্লাহর নাম সালাম আছে না? হ্যাঁ, আল্লাহর নাম সালাম। আর আল্লাহ তাআলা বলেন এই রাতের নামটাও সালাম। সুবহানাল্লাহ বলেন। এই রাতের নাম কি? সালাম। আমরিন সালাম। এই রাতটা পুরোটাই শান্তি। এটা আল্লাহর তরফ থেকে শুধু নয়, এই রাতটা শান্তি হয়েই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই রাতটা কি শান্তির হয়েই দুনিয়াতে আসছে। তাহলে আমরা ইতিকাফ করার নিয়ত করতে পারি কি পারি না? কথা বলে। ইতিকাফ করার নিয়ত করতে পারি? ইনশাআল্লাহ জোর নাই তো।